উনি তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মঞ্চে ছিলেন। আর ধন্যবাদ যে ছোটো ছোটোটা পছন্দটা সকাল থেকেই আছেন। আজকের এই রক্তদান শিবির কি বলবেন? আজকের যেভাবে মানুষের মধ্যে চতুর্দিকে হিংসা বিদ্বেষ এবং বিশেষ করে মানুষের মধ্যে যে বিভেদগামী শক্তি একটা রাজনৈতিক দল সারা ভারতবর্ষে কায়েম করার চেষ্টা করছে, আমরা মানিকতলা সংবাদপত্র বিক্রেতা সমিতি মানিকতলা শাখার পক্ষ থেকে রক্তদান শিবিরের সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা আয়োজন করেছিলাম। এবং আজকের এই শিবিরে আমরা একটাই বার্তা দিতে চেয়েছি যে আমরা ভারতবাসী হিসেবে জাতপাতের ঊর্ধ্বে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এই মেরুকরণ যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে আমাদের এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে প্রতিবাদ। কারণ আপনারা জানেন মানিকতলার ইতিহাস, বিশেষ করে মানিকতলা এটা মানিক পীরের একটা জায়গা, সেই জায়গা থেকে মানিকতলা অনেকেই হয়তো জানেন না এর ইতিহাস। তো সময়ের পরিবর্তনে সময়ের সাথে সাথে আমরা সব কিছু ভুলে যেতে বসেছি। আমরা যে অখণ্ড ভারতবর্ষ ছিলাম সেই ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান মিলেমিশে আমরা প্রত্যেকে যে ভারতবাসী, আমরা প্রত্যেকে মানুষ, আমরা একে অপরের তোরে হিন্দুর ঘরে পুজো হলে যেমন মুসলমানরা আসে তেমনি মুসলমানের ঘরে সিন্নি হলে আমরাও খেতে যাই। এটা আমাদের ছোটোবেলা থেকে এই যে পরিকাঠামো তার মধ্যে আমরা মানুষ হয়েছি। হঠাৎ করে বেশ কিছুদিন ধরে একটা বিভেদগামী শক্তি, তারা জানি না তারা কি চাইছে, আমরা সেই সমস্ত বিরুদ্ধে মানুষকে গর্জে ওঠার আহ্বান জানাবো। আর সাথে সাথে সংবাদপত্র বিক্রেতা বন্ধুরা যারা আমরা এই পেশায় নিয়োজিত আছি, আমাদের এই ব্যবসাটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। মানে আজকের যে পরিবেশ এবং পরিস্থিতি, প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, বিশেষ করে প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে খবর সম্প্রচার করছে, মানুষ কিন্তু দিশাহারা হয়ে যাচ্ছে, কারণ তাদের সংবাদপত্রে আর ভরসা রাখতে পারছেন না। আর সেই জায়গা থেকে সংবাদপত্রে ধীরে ধীরে পাঠক সংখ্যা কমছে এবং যার ফলে আমাদের ব্যবসাটা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে। কিছু বার্ধক্যজনিত কারণে কিছু মানুষ এই সময় ব্যবসা থেকে সরে যাচ্ছেন, আর কিছু মানুষ বিকল্প পেশার সন্ধানে এই পেশাটাকে ত্যাগ করতে বাধ্য হচ্ছে। কারণ এই পেশাতে কোনো রকম নিশ্চয়তা নেই সংসার বা পরিবারকে বাঁচানো, যে আর্থিক রোজগার এখান থেকে হলে একটা পরিবারকে বাঁচানো যায়, যে কমিশনটা পেলে একটা পরিবারকে একটা সচ্ছলভাবে চালানো যায়, সেক্ষেত্রে সেই পরিকাঠামো এখানে নেই। না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার, এই দুটো সরকারের ক্ষেত্রে কোনো ভূমিকায় আমরা এখনও পর্যন্ত সদর্থকভাবে দেখতে পাইনি। তাই আমরা আজকের এই রক্তদানের শিবিরের মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই, যদি সংবাদপত্র বিক্রেতা বন্ধু হিসাবে আমি একজন এখানকার সম্পাদক, দীর্ঘদিন ধরে এই জায়গায় আছি, আমায় প্রায় 28 বছর প্রায় হয়ে গেল এখানে এই সংবাদপত্র বিক্রি করতে করতে। আমার মোটামুটি আমার তো বয়স হচ্ছে, একটা সময় সরে যাব, কিন্তু এখানে ভবিষ্যৎ বলতে কিছু নেই। সরকার দিশা ঠিক করুক, পাঠক সরকার তো আমাদের মধ্য দিয়ে তাদের পাঠকের কাছে তাদের বার্তা, তাদের যে খবরগুলো, তাদের যে সরকারি যে কাজকর্ম আমাদের হাতে আমাদের সঙ্গে নিয়েই তো তাদের গ্রাহকদের মধ্যে পৌঁছে দিতে চাইছে। তো আমাদের কথা এটাই, মূল ব্যক্তি তো আমরাই তো তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তির হাত ধরে আমরা মানুষের কাছে পাঠকের কাছে আমরা পৌঁছে দিই, বিশেষ করে প্রেস মিডিয়াটা। তো সেক্ষেত্রে সরকার যদি আমাদের প্রতি সচেষ্ট না হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে এই পেশাটা অবলীলাক্রমে হারিয়ে যাবে এবং আমাদের এই পেশাটা একেবারে বিলুপ্ত হওয়ার পথে। আর বিশেষ করে যারা এই পেশাতে নতুন করে আসার কোনো লক্ষণ কারোর মধ্যে আর দেখতে পাচ্ছি না। তো আজকে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? ইতিমধ্যে 50 জনেরও বেশি রক্তদাতা ইতিমধ্যে রক্তদান করে গেছেন। আমরা এটা 100 লক্ষ্যমাত্রা নিয়েছিলাম এবারে, সেটা আশা করছি আমরা সন্ধ্যে 7টা থেকে 7:30 পর্যন্ত এই অনুষ্ঠানটা চলবে। আমরা আশা করছি এটা ফুলফিল হয়ে যাবে।